কোথায় তুমি? আমরা সেই কখন থেকে এখানে দাঁড়ায় আছি, বুঝতেছো না? সেইভাবে দাঁড়ায় আছি, কেমন দেখা যাচ্ছে? রিকশায় আমরা আসতেছি বাবু। দেরি করো না, তাড়াতাড়ি আসো। 5টা মিনিট। কি বলে 5টা মিনিট? আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় আছি দোস্ত, তো আসবে না। তুই এই টাইপের ছেলেকে কেন তোর লাইফে চুজ করলি? তুই এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। বিয়ের আগেই তোকে এভাবে দাঁড় করে রাখছে, তার মানে তোকে ডোমিনেট করছে। আসবে না। তুই এই টাইপের ছেলেকে কেন তোর লাইফে চুজ করলি? তুই এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। বিয়ের আগেই তোকে এভাবে দাঁড় করে রাখছে, তার মানে তোকে ডোমিনেট করছে। আসবে না। তুই এই টাইপের ছেলেকে কেন তোর লাইফে চুজ করলি? তুই এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। বিয়ের আগেই তোকে এভাবে দাঁড় করে রাখছে, তার মানে তোকে ডোমিনেট করছে। আসবে না। তুই এই টাইপের ছেলেকে কেন তোর লাইফে চুজ করলি? তুই এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। বিয়ের আগেই তোকে এভাবে দাঁড় করে রাখছে, তার মানে তোকে ডোমিনেট করছে। আসবে না। তুই এই টাইপের ছেলেকে কেন তোর লাইফে চুজ করলি? তুই এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। বিয়ের আগেই তোকে এভাবে দাঁড় করে রাখছে, তার মানে তোকে ডোমিনেট করছে। তুই বিশ্বাস কর, আমি এর থেকে ভালো ছেলে তোর জন্য খুঁজে নিয়ে আসবো, তুই ওকে ছেড়ে দে। আল্লাহ, এটা কোন ধরনের কথা বলছ দোস্ত? একটা ছেলে 5 মিনিট লেট করতেছে বলে আমি তাকে ছেড়ে দিব? তার সাথে আমার বিয়েটাই ভেঙে দিব? এটা কোনো কথা দোস্ত? 5 মিনিট পর আবার ফোন দিবি। হ্যালো, কিরে তোর 5 মিনিট হয় নাই? 5টা মিনিট দাঁড়া তো। প্রত্যেকদিন এমন করছ, আমি বুঝলাম ভাই। আজকে আমার বিয়ে, আজকেও তুই এরকম করবি? 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে। এই কই তুমি? 5 মিনিট বাবু। 5 মিনিট কেন, 5 ঘন্টাও যদি হয়, 50 ঘন্টাও যদি হয়, তারপরে না তোর এই প্রেমিক আসবে না। জাস্ট 5টা মিনিট। কিসের 5 মিনিট? তোর 5 মিনিট। তুই নাম, আমি যাইতাছি। আমার বউ দাঁড়ায় আছে, আমি যাইতাছি। তুই তাড়াতাড়ি, আমি তোর লোকেশন পাঠা দিছি, তুই জায়গা মতো চলে আস। হ্যাঁ বাবা। আরে ভাই ইটস ওকে, আপনি জামাই মানুষ, আপনার আসতে একটু দেরি হবে, এটা কোনো বড় বিষয় না। আমি তো ওয়েট করতেই পারি আমার দুলা ভাইয়ের জন্য। ধৈর্য রাখা হচ্ছে তো ও। আচ্ছা চিল দুলা ভাই, চলেন না বিয়েটা করে ফেলাই, চলেন। ওই যে বলছি কি, আমি তো কাজী অফিস খুব একটা চিনি না। কাজী অফিসটা ঠিক করছে আমার একটা ফ্রেন্ড। ও আসতেছে, ও আসার পরে আমরা যাবো। 5 মিনিট। মানে আরো 5 মিনিট ওয়েট করতে হবে? আপনার জন্য অলরেডি কতক্ষণ ওয়েট করছি। তুই তো সকাল থেকে কিছু খাস না। তুই বিয়েটা কর আগে, তাড়াতাড়ি আসতে বলেন না। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি। চলে আসছে, চলে আসছে। দোস্ত কাজী অফিসটা চল চল চল। তাড়াহুড়া করিস না, তাড়াহুড়া করলে কোনো কাজ শুভ হয় না, সেই জায়গায় তো বিয়ে। আচ্ছা আমি একটু দেরি করে ফেলছি, আমার সকালবেলা আমি আসলে ঘুম থেকে উঠতে পারি না, একটাই প্রবলেম আমার। ভাই রাতের বেলা কি আপনি চুরি করেন নাকি? এক্সকিউজ মি? অ্যাকচুয়ালি যারা রাতের বেলা চুরি করে তারা তো ঘুম থেকে আর্লি উঠতে পারে না। আপনিও তো দিনের বেলা আর্লি ঘুম থেকে উঠতে পারেননি, এর জন্য ভাবলাম আপনি আবার চুরি করেছেন কিনা। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে কামলারা অবশ্য জমিদারদের লাইফ স্টাইল সম্পর্কে ধারণা থাকবে না, এটাই স্বাভাবিক। তো চল কাজীবির সামনে। হ্যালো, আপনি কই? ওরে বাবু, আমি তো বিয়ে পড়াতে চলে আসছি। কতক্ষণ অপেক্ষা করব তোমার জন্য? আপনি বের হবেন, একটা ফোন দিয়ে বেরোবেন না? আরে দূর, কি বলেন মিয়া, ফোন দিয়ে বেরোবো মানে? বলে তো আমি বুঝলাম না, তোরা আজকে বিয়ে করবি এরকম একটা কেয়ারলেস মানুষকে, যার কোনো কমন সেন্স নাই, সেন্সলেস, এরকম একটা মানুষকে তোরা দায়িত্ব দিচ্ছিস, তোরা বিয়ে করবি আজকে, মানে সে তোদের জন্য কাজই ঠিক করবে। ও মাই গড, এরকম একটা চিন্তা তোরা কিভাবে করলি? আপনি কে? আপনার পরিচয় কি? এগুলো কিছু কিন্তু আমি জানি না, আমার জানা ইন্টারেস্টও নাই। আপনি বারবার কিন্তু উল্টাপাল্টা কথা বলছেন, ইনসাল্ট ফিল করিয়ে কথা বলছেন। এই যদি সত্যি কথা বলি, সেটা জানার পর যদি আপনার কাছে মনে হয় আপনি ইনসাল্ট ফিল করছেন, তাহলে তো আমার কিছু করার নাই ভাইয়া। আপনার কিছু করার থাকবে তো না, কারণ কমন সেন্স তো আপনার নাই। হ্যাঁ, একের পর এক। আরে ভাই, কি সমস্যা কি তোর? একের পর এক থেকে ইনসাল্ট করতেছে। আরে সমস্যা তো আপনার জন্য দাঁড়াইছিলাম, আপনি জানতেন না ওর তো একটা ইমার্জেন্সি, বিয়েটা করতে হবে। আপনি এটা জানার পরে আপনি কিভাবে আসলেন? এই জন্য আমি ফালতু কথা বলি নাকি? ফালতু কথা বলে? আপনি সামনে মুখ সামলে কথা বলবেন। আমি তো তোমার সুযোগ করে সাবধান করে আমি বিশ্বাস করে বলবো। দোস্ত আমাদের বিয়েটা কি হবে না? কেন হবে না ভাইয়া? অবশ্যই হবে। আমি যেহেতু আছি, আপনাদের বিয়ের ব্যবস্থা আমি করে দিব। আমার জানা পরিচিত একটা না 1000 হাজার হাজার কাজীকে চিনি, আমি তোদের কাছে নিয়ে যাচ্ছি। তুই চল, আমি তোকে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। চল চল। ম্যানেজ করা তো এক তুরির ব্যাপার। হ্যাঁ কাজী সাহেব, তাহলে বিয়েটা পড়ান। বাবা, আপনার নামটা বলেন। মাহমুদুল্লাহ। কাজী সাহেব, বিয়ের আগে তো সবকিছু ভেঙে ফেলা উচিত, তাই না? বিয়ে করাইলেন, তারপর একটা চার্জ দাবি করলেন, তাহলে তো হলো না। তো কত আপনার চার্জ? কত? 11,500 টাকা দিয়ে নাকি বিয়ে করাবে? একটা পাট চিটার টাউটার বদমাইশ এই খবিশের কাছে তুই বিয়ে হবে না, তুই বিয়ে করবে না। এই কথাটা কাকে বললো? আপনাকে। আমাকে? এই, আপনি আমার লোককে কেন চিটার বাটপার বলছেন? উনি আপনার লোক? আমার লোক। এটা সিন্ডিকেট।
আরে এই কাজী বিয়ে পড়াবে, বিয়ে পড়ানোর পরে যখন তুই এখান থেকে বউ নিয়ে বের হবি, তারপর ফুটুত করে মেয়ে আবার ঢুকবে, ঢোকার পরে বললো আমার কমিশন দেন, 50% কমিশন খাবে, মানে 11,500 টাকা থেকে 50% তার। এই বাইরে লাগ বোতলে। বাবু আমাদের বিয়েটা কি হবে না? অবশ্যই হবে। কাজী সাহেব আপনি বিয়ে করেন। বিয়ে তো ও করবে না, বিয়ে আমি করবো। 12,000 না 24,000 লাগলে আমি দিব। 24,000 আমার বাপের টাকা যাবে। আমার বিয়ে, আমার বাপের ছেলের বিয়ে, ওর বিয়ে না। কাজী সাহেব আপনি শুরু করুন। আমি এই বিয়ে পড়াবো না। হাফ প্যান্ট পরা ছেলেটা আমাকে যাই চাকাই বলবো, সিটার বললো, বাটপার বললো, আর কত কিছু বললো। কি করে আমি বিয়ে পড়াবো? আমি বিয়ে পড়াবো 1000 টাকা কাজী বিয়ে পড়াবে। ভাইয়া আপনি একদম ঠিক কথা বলছেন। বিয়ের টাকা পয়সা খরচ করার দরকার নেই ভাইয়া, 2,000 টাকা দিয়েছি। রেডি? রাজি? চলেন। 2 মিনিট দাঁড়ান, আসছি। কাজী খুঁজতে গেছে। এই যে গেল না আর আসবে। আচ্ছা আপনারা বিয়ে পড়াইতে কত টাকা নেন? আমরা বিয়ে করে তো 15,000 টাকা নেব। 1000 টাকা বাড়াই দিব আপনাকে। আলহামদুলিল্লাহ। শর্ত আছে একটা। হয়ে গেছে। কাজী অফিস পাওয়া গেছে। চল চলো চলো। আচ্ছা আপনি কি আসলে 2,000 টাকার কাজে? জি, আমি বিবাহ পড়াইতে 2,000 টাকা নেই। এটা একটু পবিত্র কাজ, ফরজ কাজ। 2,000 টাকাতে আমি বিবাহ সম্পন্ন করি। আচ্ছা এই ফালতু কথা উত্তর আপনি আবার দিয়েন না। শুভ কাজে আসছি, শুভ কাজটা সেরে ফেলেন। কি রে? সাক্ষী, সাক্ষীকে আমি সাক্ষী তো পাইলাম, এবার উকিল ব্যাপারে ডাকেন। আর উকিল বাবা যে কোনো একজন হইলেই হবে। খুব তো লাফাইতে চলে আসলি যে 12,000 টাকা দিয়ে কেন বিয়ে করবা? 2,000 কাজী তো এটাই বলবে। 2,000 টাকার কাজী এর থেকে আর বেশি কি বলতে পারে? একটু পরে উকিল মাছ আর এটা সেটা না কত কিছু। এত কিছু লাগবে না। শুধু আপনি একটা উকিল বাবা নিয়ে আসেন, আমি বিবাহটা পড়াবো। আমাদের বিয়েটা কি হবে না? হবে আপনার বাবুর বিয়ে হবে, টেনশন নাই। তুই দাঁড়া, আমি 200-300 টাকা দিয়ে আর নিজ দিয়ে একটা নিয়ে। এই শহরের অলিতে গলিতে আনাচে কানাচে যত কাজী অফিস আছে, সব কাজী অফিস আপনি যান, সেখানে যা বলেন আমাকে 200 টাকা দেন, 200 টাকার বিনিময়ে আমি উকিল বাপ হবো। আপনি কি এই বিজনেসই করেন নাকি? কি রে তুই কি ধরে নিয়ে আসছিস? আমার তো বিয়েটা করতে দাও, আমি কোনো মতে সাইনটা করি, তারপর তো যত ইচ্ছা তুই ঝগড়া করিস। তোর যদি এনার্জি ড্রিঙ্ক লাগে আমি কিনা দিব ভাই। একটু উকিল বাপ ম্যানেজ করতে। কিন্তু আপনি দিছে দাঁড়া। এই ভাই, এই অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটাও ওরে ভালোবাসে। 2 বছরের রিলেশন হবে। বাবা মা কোনোভাবে মেনে নিচ্ছে না। আরে এখন বিয়ের সময় তো সাক্ষী লাগে। আমি সাক্ষী আছি, আরেকজন আছে মেয়ের পক্ষ থেকে। বলছিলাম যে আপনি যদি চাইতেন গিয়ে যদি বলতেন দুজনকে চিনি, আমি উকিল বাবু হবো। 10 মিনিটের কাজ, জাস্ট 10 মিনিট। রে আজকে যদি ও থাকতো। তাদের বিয়ে হবে, সংসার করবে, সারাটা জীবন সুখে শান্তিতে থাকবে। এটা একটা দোয়া আপনার জন্য। ব্রো আমি যাবো, আমি উকিল বাপ হবো। ব্রো একটা জিনিস খেয়াল করছে, জানেন ও যখন আমার সাইরাস হয়ে গেছে, দুটি মন যখন আলাদা হয়ে গেছে, ব্রো আমার কথা যখন আপনি যাবেন কি যাবেন না? ইয়েস অর নো? ব্রো যাবো। যাবেন? Yes. তাহলে ওকে বাদ দিয়ে আসবেন, ঠিক আছে? Yes. থাক তুই এইখানে, তোরে ফালায় দিয়ে গেলাম, অন্য দুটি মন এক করে দিব। ভাই আপনি কার বিয়ার উকিল বাপ বানার লেগে আমার লইছেন? আমি আমার এক্স এর বিয়ার উকিল বাপ হমু? আমি মরে গেলাম, কেন মরে গেলাম? মানুষের সব কষ্ট। তুই আমার হাত ধরছিলি কিসের জন্য? তুই যদি আমার হাত ধরে যাও তাহলে নিঃশ্বাস দিলে একসাথে নিবো, প্রশ্বাস দিলে একসাথে নিবো। আমার স্বপ্ন দেখাই দিলি কেন? আমার আবেগে বাসায় দিয়েছিলি কেন? এই সেই সব শুনবি। আপনি কার সাথে চলে বলতেছেন? বুঝতাম ও তোর এক্স ছিল, কিন্তু এখন আমার প্রেজেন্ট, তুই আমার সামনে জায়গা বলতে পারছ না। কিসের কথা? কুটুকুটির মাঝে করতে গেছিস দেখ তো ফাঁদে যাবে। পাগলের বাচ্চা পাগল, তোরে আমি পাগল প্রেম করার সময় আমি বুঝি নাই। ভাগ্য ভালো যে 6 মাস পরে বুঝছি তুই একটা সাইকো। এই জন্য তোর আমি ছাইড়ে দিছি। তুই এই মুহূর্তে এখান থেকে যাবি, নইলে এই যে জুতা দিয়ে পিটাইয়া তোর গাল আমি লাল করে ফেলাবো। যা এখান থেকে বলতেছি, যা। আমি জানি তোর বাসায় আমি তো পারি, আমি তো খালা, আমি তো খালি, আমি তো পাবলি, আমি সবাই জানি। পুলিশ আমি, আদালত আমি, এই করবে কুকুর সব বলে রাখলাম করে আমি এই বিয়ে হতে দিব না। তোরা ডিম বিয়ে করতে দিব, ওরা ডিম বিয়ে করতে দিব, আমি বাচ্চা তাকে বিয়ে করতে দিব না, ইনশাআল্লাহ। বাবু আমাদের বিয়েটা কি আর হবে না? বাবু বিয়ে হবে না। বিয়েটা হয়তো, কিন্তু স্টুপিডটার জন্য বিয়েটা হয় নাই। কত বড় অসভ্য একটা ছেলে, একদম ফ্রম দ্য বিগিনিং থেকে আমি দেখতেছি একটার পর একটা সবকিছুর মধ্যে বাকটামি। বিয়েটা হয়ে গেছিল, সবকিছু ঠিক করেই ফেলছিলাম। খালি ডাক বলে কি রে ভাই, এটা কোন ধরনের? মাথা ফাটাই ফেলবো কিন্তু, বলে দিলাম। জেলে কিন্তু আসি অলরেডি। মাথা ফাটানোর পর কিন্তু আবার ঘুরে ফিরে এই জায়গায় আসবো, কিন্তু গা লাগবে না। চুপ থাক। তুই মাথা ফাটাবি? মাথা ফাটাবো আমি। তুই মাথা ফাটা। ফাটাবো? ফাটা। ফাটাবো? ফাটা।
জামিন হইতে পারো জেল আসার পর জেলটার মাথায় তুলে রাখছে। জামিন হয়ে গেছে? কে জামিন করলো? ফোন করে লোকজন আনছি, জামিন করাই দিছে। বাইরা ওই জামিন করলে আমি যাবো না। তুই থাক এই জায়গায়। আপনি বিয়ে করতেন? ওই রাইখে গেলাম। লাগা। থামেন। আম্মা, আব্বু বল। আব্বা আমারে খবর দিছে কে? খবর কি দিছে বুঝতেছেন না? সে তো বলতেছিল আমার ক্ষমতায় ছাড়াছাড়ি হয়ে গেছে। এই হচ্ছে সে ক্ষমতা। খুব তো বলছিলি একে দিয়ে তোরা সাক্ষী দিবি না? এই হচ্ছে তোদের সাক্ষী। দেখ না নেক্সট কি হয়। বিশ্বাস কর ও হচ্ছে মেন কালপিট। আমি শুরু থেকে বলতেছিলাম। খবর দিছে তো কি হইছে? খবর দিছে দেখে কি পাপ করে ফেলছে? এই তোমার এত বড় সাহস হয় কিভাবে? তুই পালিয়ে বিয়ে করতে যাস? নেক্সট উইকে তোমাকে বিদেশ পাঠিয়ে দেব। তোমার টিকিট কনফার্ম করে ফেলেছি। তোর অন্য জায়গায় আমি বিয়ে ঠিক করেছি। নেক্সট উইকে তোর বিয়ে। এই চল। চল আয় যাও, আয় যাও। আমার সাথে।